ডিয়ার ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষক নিবন্ধন প্রস্তুতির ধারাবাহিক আয়োজনের ষষ্ঠ লেকচারে। আজকে আমরা বিগত 10 বছরের নিবন্ধনের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এমন কিছু অঙ্ক নির্ধারণ করেছি যেগুলো বিভিন্ন সময়ে বারবার এসেছে। ঠিক আছে, তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথম যে অঙ্কটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 7:8 এবং তাদের গসাগু 9 হলে তাদের লসাগু কত। এটা 12তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষায় এসেছে এবং আরও অনেকবার কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় এই অঙ্কটা এসেছে এবং পরবর্তী সময়ে যে নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলোতেও কিন্তু আসার সমূহ সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এই জন্য আমরা প্রথমেই এই ধরনের অঙ্ক আজকে নির্ধারণ করেছি। তো বলা হচ্ছে কি যে দুটি সংখ্যার অনুপাত 7:8, গসাগু দেওয়া আছে 9, লসাগু কত। মুহূর্তের মধ্যেই এই ধরনের অঙ্কগুলো করা সম্ভব। একটু খেয়াল করবেন আপনারা, যদি অনুপাত দেওয়া থাকে লসাগু গসাগুর অঙ্কে, তাহলে আর যদি ফাইনালি আমাদের লসাগু বের করতে বলে তাহলে অঙ্কে যে সংখ্যাগুলো থাকবে সবগুলো ধারাবাহিকভাবে গুণ করলেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে কি রয়েছে, 7 একটা, 8 একটা আর 9 একটা। 7 গুণন 8 গুণন 9 যদি আমরা করি তাহলে আমাদের লসাগু বের হয়ে যাবে। তার মানে আমরা কি করতে পারি, লসাগু ইকুয়াল আমরা লিখতে পারি অনুপাতের গুণফল। ঠিক আছে, অনুপাতের কি গুণফল গুণন হচ্ছে গসাগু, তাহলেই আমাদের কিন্তু অ্যান্সারটা বের হয়ে যাবে। তাহলে অনুপাত দেওয়া আছে 7:8, তার মানে 7 গুণন 8 গুণন গসাগু কত 9। তাহলে আমরা যদি গুণ করি তাহলে 7 আর 8 গুণ করলে 7 8 56 গুণন হচ্ছে 9। এখন 9 দ্বারা যদি 56কে গুণ করি 6 9 54, 4 হাতে 5, 5 নং 45 আর 5-এ কত 50, তার মানে 504 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, এবার আমরা 2 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে যে ক অনুপাত খ ইকুয়াল 4:7, খ অনুপাত গ ইকুয়াল 5:6 হলে ক অনুপাত খ অনুপাত গ এর মান নির্ণয় করো। এরকম অনুপাতের অঙ্ক কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষা আসতে দেখা যায়, এগুলো নিবন্ধন পরীক্ষার জন্যও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে ক অনুপাত খ কত দেওয়া আছে আপনারা একটু দেখেন, ক অনুপাত খ কিন্তু দেওয়া আছে এখানে 4:7, আমরা লিখে ফেললাম 4:7। আবার রয়েছে খ অনুপাত গ, তাহলে আমরা লিখছি খ অনুপাত গ ইকুয়াল কত দেওয়া আছে বলেন তো 5:6, তাহলে আমরা 5:6ও লিখলাম। এখন আমরা অনুপাতের এই ধরনের অঙ্ক যদি দেখি যে এই কোণাকুনি যে চলক রয়েছে সেগুলোর মধ্যে যদি মিল থাকে, যেমন এখানেও খ রয়েছে এখানেও খ রয়েছে, এই দুটো যদি মিল থাকে তাহলে আমরা দ গুণন পদ্ধতি কাজে লাগাতে পারি। তো দ গুণন পদ্ধতি কিভাবে কাজ করে খেয়াল করেন, এটা কিন্তু দ এর মতো দেখতে। আমরা এই দুটো, এই ক খ আবার এই খ গ, এই দুটোকে আমরা মনে মনে এরকম কল্পনা করলাম, আর এই দয়ের যে সংযোগ রেখাটা এই রেখাটাকে এইভাবে কল্পনা করতেছি। তার মানে বলেন তো দেখি, এই সংযোগ রেখাটা, এই রেখাটাকে আমরা কল্পনা করতেছি, তার মানে এই দুটো মিল রয়েছে। তবে এই দিকে মিল থাকলে কিন্তু হবে না। আমরা কি বলেছি যে এই দিকে যদি মিল থাকে চলকের, তাহলে আমরা এই দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারি। কিভাবে কাজ করবে এটা একটু খেয়াল করেন। কাজ কিন্তু এভাবে করবে যে প্রথমে ক রয়েছে, ক লিখব, তারপর এই দুই ক্ষয়ের মধ্যে একটা খ লিখব, অনুপাত শেষে গ রয়েছে আমরা গ লিখব ইকুয়াল। এবার যেহেতু এই যে টানটা রয়েছে দয়ের, এই টানটা বরাবর গুণ, তার মানে 4 5 20, অনুপাত এই টান বরাবর গুণ, তাহলে 5 7 35, অনুপাত এবার এই টান দুটো বরাবর গুণ, তাহলে 6 7 কত 42। তাহলে আমরা কি বলতে পারি বলেন তো দেখি, ক অনুপাত খ অনুপাত গ এর মান যেহেতু আমাদের বের করতে বলেছে, তাহলে 20:35:42। তবে যদি কাটাকাটি করে ছোট করা যায় তাহলেও কিন্তু আমরা করতে পারবো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কাটাকাটি করা যাচ্ছে না, অর্থাৎ একই সংখ্যা দ্বারা সবগুলোকেই কাটতে হবে যদি আমরা কাটতে চাই। তাহলে 20 35 42 আমাদের উত্তরে রয়েছে ক নম্বরে, তার মানে ক নম্বর আমাদের এখানে কিন্তু সঠিক উত্তর। ওকে, তো একটু খেয়াল করেন আপনারা যে আমি অঙ্ক কিন্তু আপনাদের ইউটিউবে এবং ফেসবুকে শেখাচ্ছি এবং মোটামুটি ফ্রিতেই আপনারা এই অঙ্কগুলো পাচ্ছেন। আমার সাথে যদি আপনারা একটা কোর্সে অংশগ্রহণ করেন তাহলে ফুল একটা জার্নি আপনারা সম্পন্ন করতে পারবেন, যাতে নিবন্ধন, প্রাইমারি, বিসিএস প্রিলিমিনারি, এটিইও এবং 10তম গ্রেড থেকে 20তম গ্রেডের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর গণিত প্রস্তুতি আপনারা পূর্ণাঙ্গভাবে নিতে পারবেন। এই মুহূর্তে অফার চলছে, মাত্র 510 টাকায় আমার এই ফুল কোর্সটা আপনারা করতে পারবেন, যেখানে 36টা লেকচার থাকবে এবং 20+ পিডিএফ লেকচার শিট থাকবে, যেখানে 500রও অধিক অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়ে আমি এই শিটগুলো সাজিয়েছি।
আপনারা যদি করতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন 01642702760 এই নাম্বারে। ওকে, তো আপনাদের উদ্দেশ্যে আরেকটু বলি যে এই 36টি ক্লাসের মধ্যে কিন্তু 24টি ক্লাস হবে লাইভ, প্লাস 12টি ক্লাস দেওয়া হবে রেকর্ডেড। এর মধ্যেই আমরা 500+ অঙ্ক আপনাদের হাতে কলমে বুঝাই দিব। ওকে, এবং প্রত্যেকটা অঙ্ক ডিটেলস এবং শর্টকাট এই দুই ধরনের মেথডেই আমি কিন্তু আপনাদের শেখাবো। আপনারা যদি কোর্সে জয়েন করতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে আপনারা কল করবেন। আর যে ভিডিওগুলো আমি লাইভ ক্লাস নেব সেগুলোও কিন্তু ফেসবুক গ্রুপে বা পেজে আমি আপলোড করে দেব, লাইফ টাইম সেগুলো আপনারা দেখতে পারবেন। যদি কখনো কেউ আপনারা ক্লাস মিস করে যান তাহলে এই 24 এবং 12 এই 36টা ভিডিও সারা জীবনের জন্য আপনাদের জন্য রেকর্ড থাকবে, আপনারা যখন খুশি তখন সেগুলো দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো আমরা এবার 3 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 125 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? তাহলে 125 ডিগ্রি কোণের সম্পূরক কোণ আমরা কিভাবে বের করব? আমরা এর আগের লেকচারে অর্থাৎ 5 নম্বর লেকচারে আমরা পূরক কোণ নিয়ে আলোচনা করেছিলাম। এখানে সেজন্য আমি সম্পূরক কোণের একটা আলোচনা রেখেছি যাতে আপনারা পূরক এবং সম্পূরক এই দুটোই খুব ভালোভাবে শিখতে পারেন। ঠিক আছে, মনে রাখবেন পূরক কোণ হচ্ছে দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে সেখানে একটাকে আরেকটার পূরক কোণ বলা হয়। আর সম্পূরক কি? দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে সেটাকে একটা আরেকটার সম্পূরক কোণ বলা হয়। পূরক কোণ কিভাবে তৈরি হয়? এই 90 ডিগ্রি একটা কোণ, যদি এরকম একটা কোণ থাকে, এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এটা হবে 50 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এই 40 ডিগ্রি কোণটার পূরক কোণ হচ্ছে 50 ডিগ্রি কোণ। আর এটা যদি একটা 180 ডিগ্রি কোণ হয় তাহলে আমি যদি বলি যে এই কোণটা হচ্ছে এখানকার ধরেন 125 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 125 ডিগ্রি যেটা এখানে দেয়া রয়েছে, তাহলে এই কোণটা কত? তাহলে এই কোণটা যদি আপনারা বের করতে চান তাহলে আপনাদের কিভাবে বের করতে হবে বলেন তো দেখি। তার মানে পুরোটা যদি 180 ডিগ্রি হয় তার থেকে যদি আপনি 125 ডিগ্রি বাদ দিয়ে দেন তাহলে কত থাকে? 5 আছে 10 করতে 5, হাতে 1, 2 রেখে 3, তার মানে 5, তার মানে হচ্ছে 55 ডিগ্রি। তাহলে সম্পূরক কোণের একটা যদি 125 ডিগ্রি হয় তাহলে আরেকটা কত হবে? 55 ডিগ্রি। তাহলে নিশ্চিতভাবেই আপনারা বুঝতে পারছেন পূরক এবং সম্পূরক কেমন জিনিস। ওকে, এবার আমরা 4 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে যোগফল হবে ওই সংখ্যাটি, তার মানে সংখ্যাটি কত? তো এই ধরনের অঙ্ক আমরা এক্স ধরে নেই, যে ধরি সংখ্যাটি এক্স, তাহলে আমরা অঙ্কটা লিখব যে ধরি সংখ্যাটি হবে কত বলেন তো আমাদের? এক্স। এবার আমরা প্রশ্নমতে চলে আসব, তার মানে এবার আমরা প্রশ্নমতে লিখব। বলেন তো দেখি কি লিখব প্রশ্নমতে? যে কোনো সংখ্যার 40%-এর সাথে, তার মানে আমরা বলতে পারি যে এক্স এর 40%-এর সাথে, যেহেতু আমি সংখ্যাটাকে এক্স ধরেছি এই জন্য লিখলাম কোনো সংখ্যার জায়গায় এক্স, এর সাথে 42 যোগ করলে, তাহলে 42 যদি আমরা যোগ করি তাহলে যোগফল কত হবে? তার মানে ফলাফল হবে ওই সংখ্যাটি। আচ্ছা ওই সংখ্যাটি মানে কোনটা? এক্স, তার মানে ফলাফল হবে এক্স। এই যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমি বিল্ড আপ করলাম বা প্রশ্ন মতে আমি বিল্ড আপ করলাম, এটা আপনারা যত দ্রুত শিখতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু এই ধরনের অঙ্কগুলো করতে পারবেন। ওকে, আর এগুলো শিখতে গেলে কিন্তু আপনাকে একটু শ্রম দিতে হবে, বারবার করতে হবে, বুঝতে হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা লিখব বা এক্স এর 40% মানে কত? মানে হচ্ছে আমাদের কিন্তু 40x ভাগ হচ্ছে 100। আসলে 40% মানে কি? 40 ভাগ 100, আর এক্স তো গুণ আকারে আছে এই জন্য আমরা এভাবে লিখতে পারি। তাহলে প্লাস 42 ইকুয়াল কত? এক্স। তাহলে আমরা 0 0 কেটে দিলাম, তাহলে 2 2 4, 5 2 10, তাহলে কাটাকাটি করে জিনিসটাকে ছোট করলাম। তাহলে উপরে কত থাকলো? 2x, নিচে কত থাকলো? 5। আচ্ছা বলেন তো দেখি এই প্লাস 42 ইকুয়াল টু কত? এক্স। আমরা একটু এখানে ক্যালকুলেশনটা করছি এই লাইন থেকে। তাহলে আমরা যদি এই এক্সটাকে এইদিকে নিয়ে আসি আর এই 42কে এইদিকে নিয়ে আসি তাহলে কিন্তু আমরা সহজেই করতে পারি, অথবা এখানে যেভাবে আছে আমরা সেভাবেই রাখতে পারি। তাহলে আমরা সরাসরি করব, 5 হচ্ছে আমাদের লসাগু। তাহলে 5 5-এ 5-এ ভাগ করলে 1, তাহলে উপরে হচ্ছে 2x প্লাস 5 দিয়ে 42কে গুণ করলে 5 2 10 এর 0 হাতে কত? 1, আর 5 দিয়ে যদি গুণ করি 4 5 20 আর 1 21, তাহলে কত হচ্ছে বলেন তো দেখি? আমরা আরেকটু দেখে চেক করে। আচ্ছা ঠিক আছে আমাদের, তাহলে কত হবে? 4 5 20 আর 1 21, তার মানে হচ্ছে 210 ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে কিন্তু এক্স। তাহলে বা আমরা কি বলতে পারি? আমরা এই এর নিচে 1 রয়েছে, এটা দিয়ে এটাকে গুণ আর এটা দিয়ে এটাকে গুণ, তাহলে আমরা বলতে পারি কত? 5x ইকুয়াল, তার মানে এটা দিয়ে এটাকে গুণ আর এটা দিয়ে এটাকে গুণ, তাহলে 2x প্লাস হচ্ছে 210 মানে 210। তাহলে বা এই 5x আছে, এই 2x এইদিকে আসলে বিয়োগ হয়ে যাবে, তার মানে আমরা বলতে পারি 3x ইকুয়াল টু 210।
তাহলে সুতরাং আমরা এবার বলতে পারি x ইকুয়াল টু 210কে কত দিয়ে ভাগ 3 দিয়ে ভাগ, যেহেতু গুণ আছে ভাগ হয়ে গেল, তাহলে 3 7 21 7 আর শূন্য আছে শূন্য দিয়ে দিলাম। তাহলে কত হলো বলেন তো দেখি অ্যান্সার 70, তার মানে x এর মান 70। এইভাবে আমাদের বুঝে বুঝে অঙ্ক করতে হবে। আমরা কিন্তু অপশন টেস্ট করেও এই ধরনের অঙ্ক করে ফেলতে পারি। ওকে, তো এ পর্যায়ে আমি একটু বলি, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটা, মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে দেন। এবারে আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। 5 নম্বর অঙ্কটা দেখেন, এটা সূচকের একটা অঙ্ক, খুবই সহজ এই ধরনের অঙ্ক। বলা হচ্ছে x এর মান কত হলে 2 টু দি পাওয়ার 4x মাইনাস 12 ইকুয়াল টু 16 হবে। তাহলে কি বলেছে, x এর মান বের করতে বলেছে। দেওয়া আছে কি 2 এর উপর 4x মাইনাস হচ্ছে 12 ইকুয়াল কত 16, আর মান বের করতে হবে কিসের, x ইকুয়াল টু হোয়াট। ওকে, তাহলে এখন যদি আমরা মান বের করতে চাই তাহলে আমরা কি করব, দেখেন এখানে আমাদের 2 টু দি পাওয়ার কত রয়েছে 4x মাইনাস 12 ইকুয়াল 16 মানে কত বলেন তো দেখি। 16কে যদি আমরা লসাগু করি, 8 দুগুণ 16, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 হচ্ছে। তাহলে আমরা 2 এর উপরে 4 লিখতে পারি। আসলে এভাবে আমরা কেন করলাম, কারণ আমরা যদি বেজ ইকুয়াল বেজ করতে পারি তাহলে কিন্তু আমরা পাওয়ার ইকুয়াল পাওয়ার লিখতে পারি। আবার পাওয়ার ইকুয়াল পাওয়ার যদি আমরা সমান করতে পারি তাহলে কিন্তু আমরা বেজ ইকুয়াল বেজ লিখতে পারি। তাহলে দেখেন তো দেখি 2 আর 2 বেজ রয়েছে, আর পাওয়ার রয়েছে, কোনটা সমান, বেজ সমান। তাহলে বা আমরা বেজ দুটা বাদ দিব, বাদ দিয়ে আমরা লিখতে পারি 4x মাইনাস 12 ইকুয়াল টু কত 4। তাহলে বা তাহলে 4x ইকুয়াল এই 4 আর এই মাইনাস 12 এদিকে আসলে প্লাস 12 হয়ে যাচ্ছে। তাহলে বা আমরা কি বলতে পারি 4x ইকুয়াল টু 12 আর 4 16। তাহলে সুতরাং x ইকুয়াল টু 16, তার নিচে 4, গুণ আছে ভাগ হয়ে গেল, তাহলে 4 4 কত হবে 16। ঠিক আছে, তার মানে আমাদের সঠিক উত্তর কত 4। তার মানে ক নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট। এরপরে আমরা আরেকটা অঙ্ক করব। এই অঙ্কটা দেখেন, এটা কিন্তু উৎপাদকের একটা অঙ্ক। তো উৎপাদকে প্রথমে কিন্তু এইভাবে দেয়া থাকে না, এই অঙ্কটা একটু মানে উল্টাপাল্টা করে দেয়া রয়েছে। প্রথমে থাকে 2x স্কোয়ার, আমরা একটু লিখলাম সাজায়া 2x স্কোয়ার, তারপরে চলক থাকে, তাহলে প্লাস কত x মাইনাস তারপরে এই এটা থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা আমাদের ধ্রুবক সংখ্যা। ওকে, তাহলে 2x স্কোয়ার প্লাস x মাইনাস হচ্ছে 15, এটা আমরা মিডল টার্ম করবো এবার। তাহলে মিডল টার্ম আমরা কিভাবে করতে পারি, 15 দিয়ে 2x স্কোয়ারকে গুণ, তাহলে কত হবে বলেন তো দেখি 30x স্কোয়ার। এই 30x স্কোয়ারকে আমাদের প্লাস x বানাতে হবে। তাহলে আমরা যদি বলি 6x মাইনাস 5x, তাহলে 6x থেকে x থেকে 5x মাইনাস করলে x হবে, আর 5 6 30x স্কোয়ার হবে। ঠিক আছে, তার মানে এইভাবে আমাদের কিন্তু মিলাতে হবে বিষয়টা। তাহলে 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 5x মাইনাস 15, এখানে কিন্তু চিহ্ন সহ মিলতে হবে। খেয়াল করেন এখানে কিন্তু 2x স্কোয়ার আর মাইনাস 15 গুণ করলে মাইনাস 30x স্কোয়ার হয়, আর এই দুটো যদি আমরা গুণ করি তাহলেই কিন্তু মাইনাস 30x স্কোয়ার হয়, আর যোগ বিয়োগ করলেও কিন্তু প্লাস x হয়। ঠিক আছে, মানে দুই দিক থেকেই মেলাতে হয় মিডল টার্মে। তাহলে আমরা যদি 2x কমন নেই কি থাকে x প্লাস 3, মাইনাস আমরা যদি 5 কমন নেই কি থাকে x প্লাস 3। কেন প্লাস হলো দেখেন, প্লাসে মাইনাসে মাইনাস 5x, আর প্লাসে মাইনাসে মাইনাস 3 5 15। ঠিক আছে, তাহলে দুটোর মধ্যে যেহেতু মিল রয়েছে x প্লাস 3 দুটোর মধ্যে আমি একটা নিলাম, আর বাইরে কি রয়েছে 2x মাইনাস 5, তার মানে 2x মাইনাস 5 আমি আরেকটা নিলাম। তাহলে x প্লাস 3 ইন্টু 2x মাইনাস 5, তাহলে কোনটা অ্যান্সার x প্লাস 3 ইন্টু 2x মাইনাস 5, তার মানে ক নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট। ওকে, তো আমি আরও একবার বলি, যারা আমার সাথে কোর্সে জয়েন করতে চান মাস্ট বি 01642702760, এই নাম্বারে আমাকে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপও করতে পারেন। ওকে, আপনাদের খুবই যত্ন সহকারে সুন্দরভাবে ফুল কোর্সটা আমি শেখাবো, আপনারা ট্রাস্ট করতে পারেন আমাকে। হ্যাঁ, তো অবশ্যই শেখার মানসিকতা নিয়ে আসতে হবে। যদি আপনারা ভাবেন যে একটা কোর্সে জয়েন করে আমি রাতারাতি সব শিখে ফেলবো, সেটা কিন্তু হবে না। অন্তত 40-50 দিন যদি আমার সাথে লেগে থাকেন তাহলে মোটামুটি একটা প্রিপারেশন আপনারা কিন্তু নিয়ে ফেলতে পারবেন। সেখান থেকে 10 বা 12 নম্বর কমন পাবেন। আমি কিন্তু বলছি না যে 20-25 নম্বর হুবহু কমন পাবেন, আমি কিন্তু বলছি 10 বা 12 কমন পাবেন। ওকে, বাকিটা কিন্তু আপনাদের প্র্যাকটিসের মাধ্যমে অর্জন করে নিতে হবে। ঠিক আছে, এবার আমরা প্রত্যেকটা ভিডিওতে যেহেতু এক্সট্রা একটা অঙ্ক করে দিই, এখানেও আমরা একটা এক্সট্রা অঙ্ক করে দিব। ওকে, এই অঙ্কটা একটু খেয়াল করেন কিভাবে অঙ্কটা দেয়া আছে, এটা কিন্তু একটা লগের অঙ্ক। ওকে, তো বলা আছে লগ বেজ হচ্ছে 2 আর লগ বরাবর আছে 64। আমরা এটাকে বলি 2 ভিত্তিক 64। আমরা বলি লগ
2 ভিত্তিক 64 অথবা 64 এর 2 ভিত্তিক লগ, যে কোনোভাবে আমরা এটাকে বলতে পারি। একইভাবে এটাও 2 ভিত্তি 8 এর মান কত বলা হচ্ছে। আমরা লগের একটা সূত্র শুরুতে শিখে রাখবো, ওই সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা করব। আমরা যদি দেখি যে লগের এ ভিত্তিক এ, এই দুটো অর্থাৎ এখানে যা আছে এখানেও যদি তাই থাকে তাহলে তার মানে আমরা 1 লিখতে পারি। ওকে, তো এইভাবে এই সূত্রটা দিয়ে আমরা যদি এটা ক্যালকুলেশন করতে চাই তাহলে একটু দেখেন কি হবে। আমরা লিখব লগ বেজ হচ্ছে 2, এখানে দেওয়া রয়েছে 64, প্লাস লগ বেজ হচ্ছে 2, এখানে দেওয়া রয়েছে 8। তাহলে আমরা কি করতে পারি, লগ বেজ হচ্ছে 2, 2 এর উপর যদি আমরা 6 দেই তাহলে কিন্তু 64 হয়। আপনারা যদি একটু লসাগু করে দেখেন 2 এর, তাহলে 32 দুগুণ 64, 2 16 দুগুণ 32, 2 8 দুগুণ 16, 2 4 দুগুণ 8, 2 2 দুগুণ 4, তাহলে 6টা 2 আছে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তাহলে প্লাস লগ বেজ হচ্ছে 2, তাহলে 2 এর উপর কিউব, নিশ্চয়ই এটা আর করে দিতে হবে না আমাকে। তাহলে এখন দেখেন এই যে অংশটা, এই অংশটা কিন্তু এই সূত্রের মতো, তাহলে কি হবে বলেন তো দেখি 1। এই যে অংশটা আছে এই অংশটা কিন্তু এই সূত্রের মতো, তাহলে 1। তাহলে আমরা কি বলতে পারি এখানে, আমরা কিন্তু বলতে পারি যে 1 × 6 প্লাস এখানে কিন্তু 1 × 3। ওকে, আমরা এভাবে বলতে পারি। তাহলে 6 1 6 প্লাস 3 1 3, তাহলে 6 আর 3 কত হয় বলেন তো দেখি, 9। তার মানে ক নম্বর অ্যান্সারটা রাইট। এখন আপনাদের এই সূত্র সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক আপনারা করতে পারবেন না। এই জন্য বেসিক শেখাটা কিন্তু খুব জরুরি। লগ, সূচক, অনুপাত, সমানুপাত, ঐকিক নিয়ম, লাভ ক্ষতি, সুদ কষা, ওকে, ধারা, যত ধরনের অঙ্ক আছে, হ্যাঁ, সব ধরনের অঙ্কের কিন্তু বেসিক নিয়মটা আগে জানতে হবে। আমরা অল্প কয়েকটা বেসিক নিয়ম জানি, জেনে সবগুলো অঙ্ক করতে চাই বা করার চেষ্টা করি, তাহলে কিন্তু হবে না। মোটামুটি আমাদের অঙ্কের মধ্যে 20 বা 22টা কিন্তু ক্যাটাগরি রয়েছে নর্মালি আর কি, এর চেয়ে বেশিও রয়েছে, কিন্তু 20-22টা ক্যাটাগরি আমাদের শিখতে হবে বেসিক নিয়মে, তারপরে আমরা এই অঙ্কগুলো করতে পারবো। পরীক্ষায় কিন্তু আমাদের এই 20টা বা 22টা ক্যাটাগরি থেকে এই 20টা বা 25টা অঙ্ক এসে যায়। যেমন নিবন্ধন পরীক্ষায় কিন্তু 25 নম্বরের জন্য ম্যাথ থাকে, আর প্রাইমারির পরীক্ষায় কিন্তু 20 নম্বরের জন্য ম্যাথ থাকে, আর বিসিএস পরীক্ষায় কিন্তু 15 30 নম্বরের গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা থাকে। পুরোটাই আমরা ম্যাথ হিসেবে কল্পনা করতে পারি। তো ম্যাথের গুরুত্ব এই জন্য পরীক্ষায় সবচেয়ে বেশি। কারণ কি, কারণ হচ্ছে যারা ম্যাথ খুব ভালো বোঝে বা ভালো পারে তারা কিন্তু 30-এ 30 বা 25-এ 25 ক্যারি করে নিতে পারে, এখানেই কিন্তু পার্থক্যটা হয়ে যায়। ওকে, তো এই কারণে ম্যাথ শেখাটা কিন্তু খুবই জরুরি। তো এই হচ্ছে আমাদের আজকে 6 নম্বর লেকচারটা। কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, আর অবশ্যই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন অন্যদের সাথে এবং অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ওকে, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে মাস্ট বি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।